হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এসে গেছি আমি নাদিম গেমিং আপনার জন্য আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে র্যাঙ্ক পুশ দিবেন, কীভাবে গ্র্যান্ড মাস্টার পুশ দিবেন। আমি আজকে আপনাদের এমন কিছু ট্রিক্স শেখাবো যেইগুলা আপনারা অনুসরণ করলে প্রতিটা ম্যাচে একদম নিচে 40 থেকে 50 প্লাস করতে পারবেন, মাইনাস পাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না। সেই জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। এরকম নতুন নতুন ট্রিক্স পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, একটা সেফ জায়গা থেকে নামবেন। পিকে নামা যাবে না, কেননা পিকে, ক্লক টাওয়ার এগুলোতে এনিমি নামে প্রচুর। তো আপনারা একটা সেফ জোনে নামবেন, নামার পরে কী করবেন, সেখান থেকে কিছু গান লুট করে নেবেন। তারপরে যদি এনিমি থাকে আপনার আশেপাশে, গান নিয়ে পটাচ্ছে সেটাকে মেরে দেবেন। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যখন ল্যান্ড করবেন, ল্যান্ডিং করার সাথে সাথে কিন্তু কোনো এনিমির গায়ে বেস্ট থাকে না, ভালো গান থাকে না। তো সেই টাইমে কিল করাটা হচ্ছে বেস্ট কিল। লাস্টে কিন্তু কিল করা যায় কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য ফার্স্ট টাইম কিল করার চেষ্টা করবেন। তো আমরা কি করব, আমরা কিন্তু অলরেডি একটা কিল করে ফেলেছি। তো তারপরে কি করবেন, তারপরে দেখেন আমাদের টিমমেটে মরে গেছে। যদি আপনার টিমমেট মারা যায় তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবেন। এইটা মাথায় রাখতে হবে, কারণ যদি স্কোয়াডের মধ্যে আপনি একা থাকেন তাহলে একটা রিস্ক থাকে। যদি আমি মরে যাই তো শেষ, কিন্তু ফুল স্কোয়াড থাকলে একটা এনিমি, একটা টিমমেট মারা গেলে সমস্যা নাই, তাকে রিভাইভ দেওয়া যায়। তো এটা মাথায় রাখতে হবে। এখানে দেখেন তার নেট না চলে গেছে, বেচারা, আহারে কষ্ট লাগে বেচারার জন্য। ফ্রিজে একটা কিল পেয়ে গেলাম। তো এরকম কিল পেলে কিন্তু নিয়ে নেবেন, মিস করবেন না। এখানে স্কোয়াড চলে আসছে সেরা, তারা একটা স্কোয়াড, তারা কিন্তু আমাকে একদম একদম চান্দের দেশে পাঠিয়ে দেবে। কারণ এখানে যদি স্কোয়াড আমি তো এত প্রো প্লেয়ার না যে আমি পারবো, সমস্যা নেই, কোনো ব্যাপার না। যেহেতু টিমমেট আছে রিভাইভ দিয়ে দিবে, ওইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। তো যে মেন কথা হয়েছে যে কীভাবে আপনারা র্যাঙ্ক পৌঁছে দেবেন, এই জন্য শুনে এখন আমি আপনাকে বলতেছি কী করতে হবে। আপনারা ফার্স্ট অফ অল আপনাদের টিমমেট একটাকে রাখবেন পুশার, এটা মাথায় রাখতে হবে। একটা টিমমেট একজন পুশ দেবে, তাহলে কিন্তু আপনারা কি হবে, মানে পুরো টিমের একটা শক্তি থাকে যে আমাদের একটা পুশার আছে, সে আমাদেরকে রিভাইভ দিতে পারবে, সমস্যা নাই। তখন আপনি রাশ করতে পারবেন। আর আপনি যদি রাশ করেন আপনি কিল করতে পারবেন, কিল করলেই আপনি প্লাস পাবেন বেশি। এইটা হচ্ছে ফার্স্ট টিপস। এখন সেকেন্ড টিপস কি, এখন সেকেন্ড টিপস, আপনি যদি কিল না করেন কিন্তু প্লাস পাইবেন না। এই জন্য কিল করতে হবে, প্রতিটা ম্যাচে কমসে কম 4 থেকে 5টা কিল করতে হবে, বুয়ে করতে হবে। আর যদি 4-5টা কিল না করতে পারেন, বুয়ে না করতে পারেন, আপনারা কিন্তু প্লাস পাবেন না। শুধু ভিডিও দেখলেই হবে না, আমি বলতেছি এইটা করেন ওইটা করেন, এইভাবে করলে যদি প্লাস পাওয়া যেত তাহলে কিন্তু ফ্রি ফায়ার সব প্রতিটা প্লেয়ারই কিন্তু গ্র্যান্ড মাস্টার চলে যেত। ঠিক আছে, তো আপনারা গেম প্লে করতে হবে, কিল করতে হবে, বুয়া করতে হবে, তাহলেই যত কিল করবেন তত প্লাস বেশি পাইবেন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর যেহেতু একটা টিমমেট যখন পুশার থাকবে আপনার টিমে, তখন কিন্তু আপনারা অলরেডি উড়াতুরা কিল করেন, সমস্যা নাই। আপনারা মারা গেলেও কোনো সমস্যা নাই, ব্যাপার না, যেহেতু পুশার আছে রিভাইভ দিয়ে দিবে। তো এইখানে দেখেন এদিকে তো এনিমেস আমাদের টিমটাকে মেরে দিয়েছে। আমরা কিন্তু আমি চেষ্টা করব ওটাকে মেরে দেওয়ার জন্য। কোথায় গেল এনিমিটা, বেচারা কত স্বপ্ন নিয়ে আমার টিমমেটকে মারছে। এখন তাকে আমি কি মারবো নাকি মারবো না, না সে যেহেতু আমার সামনে পড়ছে তো বাঁচার কোনো চান্স নেই। বাঁচবো কী করে, কারণ আমার সামন থেকে বেঁচে যাওয়া এটা এত সহজ না। যে এনে আমার সামনে পড়ছে সে বুঝতে পারবে আমি কি জিনিস। আচ্ছা ওইটা কোনো ব্যাপার না। তো কি আমরা জানি কী বলছিলাম, র্যাঙ্ক পুশ। হ্যাঁ, র্যাঙ্ক পুশ দেবেন কীভাবে আপনারা। তো র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য তো আমি বললাম কিল করতে হবে, প্লাস বুয়া করতে হবে, ড্যামেজ দিতে হবে। হ্যাঁ, এইগুলা মাথায় রাখতে হবে। এখন আপনি আমার ভিডিও দেখতেছেন, ভিডিও দেখতে ভাবতেছেন ভিডিও দেখবো এইভাবে গেম প্লে করবো শেষ প্লাস হয়ে যায় 40 থেকে 50, না না ভাইয়া, এইভাবে হবে না। প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী চলতে হয়। তো শুধু গেম প্লে দেখলেই হবে না। আপনারা যারা এখনও ভিডিও লাইক করেন নাই, একটা লাইক করে দেন। কে কি ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো কথা হইল যে
বুয়া করতে হবে আমাদের এই ম্যাচটা। আমরা বুয়া না করতে পারলে কিন্তু আমরা প্লাস পাবো না। আর তোমাদের যে আমরা একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেখাবো, সেইটা আমরা বুয়া যদি না করি পুরো টিমমেট মিলে, তাহলে কিন্তু আমাদের প্লাস দিবে না। তখন তো ভাববেন যে না, আমি মনে হয় যে বুয়া ট্রিক্স দিতেছি। এটা কিন্তু ভাবা যাবে না ভাইয়া। আমরা কিন্তু প্রো প্লেয়ার না হইলেও আমরা কিন্তু মানুষকে খারাপ বিক্রি দিই না অবশ্য। এখন কথা হলো যে আমার টিমমেট কিন্তু মারা গেছে, তাদের রিভাইভ দিতে হবে। এখন আপনাদের যখন দেখবেন টিমমেট, আমি তো প্রথমে বলেছি টিমমেটগুলো কিন্তু রিভাইভ দেওয়া লাগবে লাস্ট গেম। আপনি যদি টিমমেটগুলো রিভাইভ না দেন তাহলে কি হবে এটা লাস্টে বুঝতে পারবেন। অনেক সময় আছে কিন্তু আমাদের টিমমেট আছে একটা জীবিত আছে, আমি জীবিত আছি, আমার 3টা টিমমেট মারা গেছে। এখন আমার কি, তাদের রিভাইভ না দিয়ে আমি যদি মারামারি করি তাহলে কিন্তু মাইনাস, এটা মাথায় রাখতে হবে। এখন দেখেন আমার 2টা টিমমেট কিন্তু মারা গেছে। এখন এখানে আমি তাদের রিভাইভ না দিয়ে আমি যদি মারামারি করি তাহলে কী হবে জানেন, আমিও মারা যাব, টিমমেট তো মারা গেছেই গেছে, সাথে মাইনাস। এখানে আগে রিভাইভ দিতে হবে, কিন্তু আমি যখন রিভাইভ না দিয়ে যখন আমি এনেই মারা শুরু করে দিছি, একটাকে মেরে মারছি, ভালো কথা একটা মেরে দিয়েছি। এখন আমি যাবো কোথায় রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু না 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 না, আমি পাকটা পানি করে গাড়ি থেকে নেমে এনেই মারার চেষ্টা করছি, আমি এনেই মাকে বলে দিয়েছি। এইটাই হচ্ছে বড় ভুল, এইটাই হচ্ছে আমাদের বড় ভুল, যে এনিমি দেখলে আমাদের হুশ থাকে না, আর হুশ না থাকার কারণে আমরা কি মারা যাই। কয়টা এনিমি আসে না আসে ওইটা আমরা দেখার চিন্তা করি না, আমরা ফাইট শুরু করে দিই, যে কারণে আমরা মাইনাস খাই। এই জন্য আমার লাস্ট কথা হচ্ছে ফুল স্কোয়াড জীবিত রাখা লাগবে।